নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আলু ওলকপি দিয়ে মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব আলু ও ওলকপি দিয়ে মাছের ঝোল। এর জন্য আমি এখানে রুই মাছ নিয়েছি, যেটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। মাছ ম্যারিনেট হতে হতে তেল আমি গরম করে নেব। আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে। আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। 4 চামচ রিফাইন্ড অয়েল আমি গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো লবণ হলুদ মেখে রাখা মাছ। মাছ এক পিস ভাজা হয়ে গেছে, অপর পিস তুলতে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, 5 ফোড়ন। তেজপাতা আমি টুকরো করে নিয়েছি। দশ 15 সেকেন্ড 5 ফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মশলার পেস্ট। 2টো টমেটো, আদা, কাঁচা লঙ্কা, যেটা আমি একসাথে পরিমাণ মতো জল দিয়ে বেটে নিয়েছি। দু তিন মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো লবণ হলুদ লাল লঙ্কার গুঁড়ো। এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি। এর আমি আগে একবার আদা ও কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করেছিলাম। যদি আপনারা ঝাল খেতে না চান, লাল লঙ্কার গুঁড়ো বাদ দিতে পারেন। দু তিন মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা ওলকপি। ওলকপি আমি খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মশলার সাথে ওলকপি বেশ ভালো করে মিক্সড করে দেবো। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো। 4-5 মিনিটের জন্য ঢেকে দেবো। মশলা কষানোর সময় আমি আগে আর জলের ব্যবহার করলাম না। মশলা বাটার সময় আমি পরিমাণ মতো জলের ব্যবহার করেছিলাম। মশলার সাথে ওলকপি বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। ওলকপি প্রায় 70% মতো সেদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দেবো আলু। আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম, তাই আলু আমি পরে অ্যাড করলাম। ওলকপির সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেবো।
মশলা ও ওলকপির সাথে 2-3 মিনিট আলু বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব 1 মুঠো মটরশুঁটি। মটরশুঁটি পুরোপুরি অপশনাল, যদি মটরশুঁটি দিতে আপত্তি থাকে বাদ দিতে পারেন। নতুন মটরশুঁটি সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না, তাই আমি পরে অ্যাড করলাম। এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। আমি এখানে একটু পাতলা মাছের ঝোল করব। ওলকপি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করব। গ্রেভির সাথে ওলকপি বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেব 1/2 চামচ ভাজা মশলা। এই ভাজা মশলায় আমার রয়েছে জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা ও সামান্য পরিমাণে গরম মশলা, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। আর দিয়ে দেব ধনেপাতা কুচি। এক মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। এতে ধনেপাতা ও ভাজা মশলার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আলু ওলকপি দিয়ে মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি আমি রুই মাছ দিয়ে ট্রাই করেছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। এই মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্ত থাক। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।